জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের অহেতুকী করুণায় ভগবানের কথামৃত প্রাত্যহিক সকালে আলোচনা করে চলেছি। অবশ্যই তার করুণা ছাড়া তাহা সম্ভব হয় না। আজকে আমরা রাজবিদ্যা রাজগুহযোগের সপ্তমতম শ্লোকের আস্বাদন করব। সপ্তমতম শ্লোকে ভগবান এই জীবগণের অস্তিত্ব বলছেন। যদি আমরা ভাবি, নিজেদেরকে ভাবি যে আমরা কেন এরকম, বা আমরা কি এই আছি, জন্মাচ্ছে, মরছে, এই এত প্রকার, তার মধ্যে এত দুঃখ, শ্লোক, শোক ইত্যাদি ইত্যাদি আমাদের বিকার, এই প্রকার যে খেলা, এই খেলার রহস্য ভগবান রাজবিদ্যা রাজগুহযোগে অর্জুনকে ব্যক্ত করছেন। কেন ব্যক্ত করছেন? না অর্জুনকে মোহহীন করার জন্য। অর্জুনের মোহ কেমন করে হয়? বলছে কৃপার জন্যে মোহ হয়েছে। অর্জুনকে সাক্ষাৎ ভগবান নরনারায়ণ, তা অর্জুনের মোহ হতে পারে না। তাই নরনারায়ণ ভগবানের অবতার, ভগবানের অবতারের কোনো দিন মোহ হতে পারে না। তাহলে অর্জুন মোহগ্রস্ত হলেন কেন? আমাদেরকে গীতামৃত দেওয়ার জন্যে, জীবের উদ্ধারণ হেতু। ভগবান এই শ্লোকে বলছেন যে কিভাবে এই জীবগণ সৃষ্টি এবং তার লয় হয়, এবং সেটি কিভাবে হয় আমরা সেই বিস্তারিত আলোচনা ভগবানের কথার দ্বারা আস্বাদন করব। অবশ্যই তার আগে শ্লোকটি শুনি। ভগবান সপ্তমতম শ্লোকে অর্জুনকে বলছেন যে সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকম কল্পাক্ষয়ে পুনস্তান্তি স্থানি কল্পাদৌ বিশ্রীয়াম্যহম। হে কৌন্তেয়, অর্জুনকে বলছেন হে কৌন্তেয়। কৌন্তেয় কেন? কুন্তি পুত্র। কল্পান্তে মহাপ্রলয়ের সময় সমস্ত জীবগণ আবার আমার মধ্যে অবস্থান করে, অর্থাৎ আমার মধ্যে সমাহিত হয়ে যায়। সে ব্রহ্ম থেকে তিনি তার অংশ স্বরূপ জীব সৃষ্টি করেন, আবার আত্মা সেই পরম তত্ত্বের মধ্যে লীন হয়ে যায়। আবার যখন মহাপ্রলয় হয়ে যায় তখন কি হয়? লীন হয়ে যায়। আবার যখন নতুন করে উপসর্গ সৃষ্টি হয়, আবার সৃষ্টি করেন, তখন আবার সেই ব্রহ্ম অর্থাৎ সেই ভগবান নিজে থেকে সৃষ্টি করেন। এখানে সৃষ্টি হচ্ছে বাসনা বাসুদেবস্য বাসুদেবম সর্বমিতি। বাসুদেবই সমস্ত বস্তু। কোনো কার্য বা এই প্রসঙ্গে সুন্দর একটি গীতার শ্লোক ভগবান বলছেন যে ব্রহ্মবর্ণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। দ্রব্য ব্রহ্ম, যজ্ঞ ব্রহ্ম, যজ্ঞের অগ্নি ব্রহ্ম, যজ্ঞের দ্রব্য ব্রহ্ম, যজ্ঞের কর্তা ব্রহ্ম, যজ্ঞের স্বরূপ ব্রহ্ম, যজ্ঞের অধিষ্ঠাত্রী ব্রহ্ম, যজ্ঞের প্রাপ্তি ব্রহ্ম। তাই সেই ব্রহ্মই ব্রহ্মকর্মং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম, গন্তব্য পর্যন্ত ব্রহ্ম, ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্মের মধ্যেই সমস্ত সমাধীনতা মিলিন হয়ে যায়। তাই সেই বাসুদেব, সেই ব্রহ্ম নিজেকে নিজেকে সৃষ্টি করে, আবার নিজেকে নিজের মধ্যে সমেট করে। এর মধ্যে জীবগণ আমরা সেই শক্তিকে ভুলে আমাদের একটা নতুন করে সত্তা শুরু করেছি, যেটা হচ্ছে আমি উমুক, আমি তুমুক, আমি করি। এই জন্যই ভগবান বলছেন অহংকার ও বিমূঢ়াত্মা। এই জায়গায় অহংকার, কর্তামিতি মান্যতে, আমি করি। যখন আমি করি তাহলে তার ফলটাও আমাকেই প্রাপ্তি হতে হবে। যখন এই কর্ম ভগবানে সমর্পিত হয়ে যায় তখন ভগবানই সমস্ত, তাই তিনি তখন সমস্ত সর্বময় কর্তা হয়ে যান। আশা করি এই তত্ত্বটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকটি শ্লোকে প্রচেষ্টা করি ভগবানের করুণায় আস্বাদন করানোর। অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্ গীতা অমৃত পাওয়ার জন্য যুক্ত হয়ে থাকুন। অবশ্যই প্রাত্যহিক আমরা সান্ধ্যকালীন কোনো না কোনো প্রসঙ্গে আলোচনা করি স্বাস্থ্যসম্মতভাবে। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি হয়তো আপনাদের সেগুলি কাজে লাগবে। অবশ্যই বারব্রত উপবাস এবং শাস্ত্র সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। জয় রাধে, জয় নিতাই।